দুনিয়ার জমিনে একটা সম্মানের চেয়ার নেওয়ার জন্য লড়াই করছেন, সারা জিন্দেগি সময় কাটিয়ে দিচ্ছেন, ওই চেয়ারটা আমার দরকার। কিন্তু আল্লাহ বলছেন, এ বান্দা, তার থেকে বেশি সম্মান দিয়ে দিলাম তোমাকে। তুমি মদিনায় যাচ্ছ, মসজিদে নববীতে নামাজ পড়ছো, যে জায়গাটায় তুমি বসে ইবাদত করছো, ওই চেয়ারটা, ওই গদিটা আমার হাবিবের সাহাবাদের গদি, সেখানে আমি তোমাকে বসিয়ে দিচ্ছি। হবে না? মদিনার মসজিদে নববীতে ওখানে বসছেন, ওখানেই তো রাসূলুল্লাহ সাহাবারা বসে থাকতেন। থেকে ঈমানকে মজবুত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাম শয়তানি চক্রান্ত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আল্লাহ। আমাদের ইবাদত, আমাদের বندگی, আমাদের ইবাদতগাহ, মসজিদ, খানকাহ, মাদ্রাসা, তালিমগাহ, সমস্ত ইবাদতের জায়গাকে আল্লাহ যেন রাসূলুল্লাহর ওসিলায় সালামত রাখে, বলুন আল্লাহু আমিন। ওটাই হলো আমাদের সবথেকে দুর্বলতা, যেটা আমাদের ইবাদত বندگির জায়গা, সেনসিটিভ জায়গা, যেখান থেকে আল্লাহ এবং রাসূলকে আমরা তালাশ করি। এখন তো দেখা যাবে দুনিয়াতে অনেকের চোখ পড়ে, এত ইবাদতগাহ, এত আল্লাহর প্রিয় হয়ে যাবে, রাসূলুল্লাহর প্রিয় হয়ে যাবে, চক্রান্ত করে কিভাবে সেই ইবাদতগাহ, তালিমগাহ তামাম থেকে এই জাতিকে দূরে রেখে দেব, এদেরকে জাহেল বানিয়ে দেব, এদেরকে আমি নষ্ট করে দেব। কেন? যদি তার ইলম শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়, ওই জাতিটা দুনিয়াতে তার কোনো মূল্য থাকবে না, সে ধ্বংস অটোমেটিক হয়ে যাবে। অতএব জান প্রাণ দিয়ে আপনার ইবাদতগাহ, মসজিদকে আবাদ করুন, নামাজ পড়ুন, ইবাদত করুন। নালে অনেকে বলবে কি হবে, একজনের নাম বলেছিল ফজরের আযান কেন হবে? তারা তো 80% ফজরের নামাজই পড়ে না, আযান দিয়ে কি লাভ? কোথায় ধরছে বুঝতে পারছেন? সব খবর রাখে, আপনার থেকে কোরআন তারা বেশি পড়ে, আপনার থেকে হাদিস তারা বেশি চর্চা করছে, রিসার্চ করছে। যত আপনি পশ্চিমী দেশ দেখুন, तमाम পৃথিবীর জমিনে আন্তর্জাতিক ভাবে দেখুন, তারা কোরআন হাদিসের উপর রিসার্চ করে, কিন্তু সেখান থেকে যা ভালো জিনিস পায় সবটাই তারা বিশ্বাস করে, শুধু প্রকাশ করতে রাজি হয় না, যেটাই হলো হক দ্বীন। সেখান থেকে সূত্র নিয়ে তারা তাদের গবেষণার কাজে লাগায়, তাদের জীবনে যেখানে জটিলতা দাঁড়ায় তারা এই জিনিসগুলো ফলো করে চলে। আজ আমরা ইসলামের ঘরে এলাম, মুসলমান হলাম, আখিরি জামানার নবীর উম্মত হলাম, আজকে আমাদের থেকে কোরআন হাদিস সব দূরে সরে যাবে। আমাদের বাড়ি আছে, ঘর আছে, কোরআন আছে, সাজানো আছে, পড়ার নেই। বুকে হাত দিয়ে বলুন, বেশিরভাগ এটাই স্বীকার করবে যে কোরআন আছে, কিন্তু আমরা পড়ি না। ওই জন্য আগে একটা মানুষ আয় ইনকাম করত, তার রুজির ওসিলায় আল্লাহ তাআলা তার পরিবারের 10টা মানুষকে বসিয়ে, আর এখন 10 জন ইনকাম করছে, তাও টানাটানি। কেন? তেলাওয়াত নেই, নামাজ নেই, বরকত আর নেই। বরকত মানে 100 থেকে 200 টাকা হয়ে যাবে তা নয়, 500 টাকা 5000 টাকা হয়ে যাবে তা নয়। বরকত হলো এটাই, যে কাজটা, যে জিনিসটা আমার 1000 টাকায় কাজ হতো, বরকত এটাই, সেটাই আল্লাহ 700 টাকার মধ্যে করে দিয়েছে। এটাই হলো বরকত। আর সে উঠে যাচ্ছে, ইবাদতে মজা নেই। অথচ প্রত্যেকটা ইবাদতে মজা তখনই হবে যখন আল্লাহ এবং রাসূলের বিধান আর ওই মহব্বত নিয়ে করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, মসজিদে প্রবেশ করছেন, প্রথমে ডান পা প্রবেশ করলেন, আমি ওইভাবে মসজিদে প্রবেশ করলাম, এইভাবেই আমার নবী প্রবেশ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই প্রবেশ, ওই ইবাদত, ওই বান্দিগিতে আপনি স্বাদ পাবেন, মজা পেয়ে যাবেন। আপনি নামাজ পড়ছেন, মনে করবেন আমার নবী তো এইভাবেই তো নামাজ পড়তেন, সেই নামাজ আমি পড়ি, ওই ইবাদতে আপনি মজা পেয়ে যাবেন। আমি পানি পান করছি ডান হাত দিয়ে, এই তরিকা, এই সিস্টেমই তো রাসূলুল্লাহ পান করতেন, আপনি মজা পেয়ে যাবেন। 3 শ্বাসে খাচ্ছেন, আমার নবী এইভাবে খেতেন, আমার নবী এইভাবে পড়তেন, আমার রাসূলুল্লাহ এইভাবে ডান পা আগে জুতো পরিধান করতেন, আমার নবী পাক যা করতেন ডান দিক দিয়ে। প্রত্যেকটা যদি রাসূলুল্লাহর সিস্টেমে চলেন আর মনে মনে করবেন ইয়া আল্লাহ আমার নবী এইভাবে করতেন তাই আমি করছি, ওই ইবাদতে আপনি স্বাদ পেয়ে যাবেন, মজা পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কেন রাসূলুল্লাহ শান আল্লাহ বাড়িয়েছেন, ইজ্জত আমার আল্লাহ বাড়িয়েছেন, নবীর শান অনেক আল্লাহ বাড়িয়েছেন। ওইজন্য আমার আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি বরদাস্ত করতেন না। নবী হাঁটছেন না, বহু মানুষ রাসূলুল্লাহর সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা যেমন হাঁটি, ইমাম সাহেব, হুজুর, ওস্তাদ, শিক্ষকদের সঙ্গে হাঁটছি, ওস্তাদ আগে আছে, কেউ কেউ একটু জোরে হেঁটে ওস্তাদের আগে চলে যায়, হুজুরের আগে চলে যায়। ঠিক রাসূলুল্লাহর জামানায় এরকম কিছু মানুষ, নবী চলছেন আর একজন মানুষ কিছু একটু ওভারটেক করে ফেলেছে, আল্লাহর বরদাস্ত সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে এই জিবরিল বলে দাও আমি আল্লাহ এটা পছন্দ করছি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ঈমানদারগণ, তোমরা অগ্রগামী হয়ো না আমার নবীর অগ্রগামী, আমার নবীকে ওভারটেক করো না। আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি সব বিষয়ে খবর রাখি, সব বিষয়ে অবহিত। আবার আদর করছেন রাসূলুল্লাহর শানে, নবীর দরবারে আসবে, সামনে আস্তে আস্তে কথা বলবে, নবীর গলার সাউন্ডটা বেশি থাকবে, তোমার সাউন্ড কম থাকবে। কেন? যদি এর বিপরীত হয় কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের গলার আওয়াজকে বুলন্দ করো না, জোর করো না আমার নবীর আওয়াজের থেকে। তোমরা আমার নবীর সম্মুখে কথা বলবে, তোমাদের আওয়াজ কম থাকবে, আমার নবীর আওয়াজ বেশি থাকবে। তোমরা ওইরূপ আমার হাবিবের দরবারে কথা বলো না, যেমন তোমরা নিজেরা পরস্পর বলে থাকো নিজেদের মধ্যে, ওইভাবে ওই আচরণ নবীর সম্মুখে করবে না। আর যদি এর বিপরীত হলে কি হবে? আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের নেক আমলগুলোকে তোমাদের না জানা অবস্থায় ধ্বংস করে দেওয়া হবে। এই আয়াতের কারিমা যারা মক্কা মদিনায় হজ বা উমরায় গেছেন তারা অনেকে দেখেছেন, যেখানে রাসূলুল্লাহ সুনালি জালি মুবারককে নবীকে সালাম দিতে হয়, সেই জালি মুবারকের উপরে এই আয়াতটা লেখা আছে, সাবধান। ওই জন্য মানুষকে অত ভিড়, চুপ চুপ, কোনো সাউন্ড নেই। কেন? আখিরি জামানার পয়গম্বর, নবীদেরও নবী, যে নবীর কথা तमाम হুজুরদের মুখ থেকে শুনেছি, तमाम জীবনীতে বলেছি, সেই কুল কায়নাতের নবী এখানে আছেন, তার সম্মুখে আমি হাজির হচ্ছি। কত সেই বড় নসিব, এখানে আমি বেয়াদব হব না। কত নসিব দেখুন হাজীদের, চিন্তা করলে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কেন? আপনি দুনিয়ার জমিনে একটা সম্মানের চেয়ার নেওয়ার জন্য লড়াই করছেন, সারা জিন্দেগি সময় কাটিয়ে দিচ্ছেন, ওই চেয়ারটা আমার দরকার। কিন্তু আল্লাহ বলছেন, এ বান্দা, তার থেকে বেশি সম্মান দিয়ে দিলাম তোমাকে। তুমি মদিনায় যাচ্ছ, মসজিদে নববীতে নামাজ পড়ছো, যে জায়গাটায় তুমি বসে ইবাদত করছো, ওই চেয়ারটা, ওই গদিটা আমার হাবিবের সাহাবাদের গদি, সেখানে আমি তোমাকে বসিয়ে দিচ্ছি। মদিনার মসজিদে নববীতে ওখানে বসছেন, ওখানেই তো রাসূলুল্লাহ সাহাবারা বসে থাকতেন, ওখানেই ইবাদত করতেন, আপনি ওই জায়গাতে গিয়ে বসছেন। তাহলে ইজ্জত আল্লাহ কত বাড়াচ্ছে। একজন সাহাবীর দরজা কত জানেন? হাজার হাজার ওলিদের থেকে কোনো একজন সাহাবীর দরজা বেশি। অনেক অনেক হাজীকে দেখেছি ঝরঝর করে কাঁদছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হলো, ভাবছেন উনি যে আমি ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছি, হয়তো এই জায়গাতেই সিদ্দিক আকবর দাঁড়িয়ে নামাজ পড়েছে। সাজদাই দিচ্ছেন, টকটক করে চোখের পানি পড়ছেন, আয় আল্লাহ, আমি ওই জায়গাটায় সাজদা দিচ্ছি, হয়তো হযরতে আলী এই জায়গাতেই সাজদা দিয়েছেন। আল্লাহ, আমি ওখানে ইবাদত করছি, আমার নবীর সাহাবারা এখানেই তো সেই জায়গাতেই আমি করছি। কাঁদছেন কাঁদছেন কাঁদছেন, কাঁদার তীব্রতা বেড়ে গেল। আল্লাহ, আপনার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি নামাজ পড়ছি, আর আমার নামাজ আমার রাসূলুল্লাহর রওজা থেকে দেখছেন। কত নিয়ামত দেখছেন। মনে হবে বসে গুনগুন করে তাসবিহ তাহলিল পড়ছেন, মনে হচ্ছে এই রওজা রুমের ভেতরে রাসূলুল্লাহ, রুমের বাইরে আমরা বসে আছি। সেই দরজা আল্লাহ বাড়িয়েছে।
একটা জিনিস হাতে নাতে প্রমাণ পাবে। মক্কা শরীফে যারা গেছেন, ইমাম সাহেব যখন নামাজ পড়ে বা মুয়াজ্জিন যখন আযান দেয়, মাইকের সাউন্ড বিশাল দেওয়া থাকে, পুরো গমগম করে। মক্কার হারাম শরীফ, মদিনায় তার উল্টো স্পিকার কমানো আছে। মুয়াজ্জিন আযান দিচ্ছে আস্তে আস্তে, ইমাম সাহেব তেলাওয়াত করছে আস্তে আস্তে। আদব কাজ করছে এখানে, রাসূলুল্লাহ আছেন। জোরে বলুন। ওই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ মালিকি মাযহাবের ইমাম মদিনার জমিনে জিন্দেগিতে জুতো ব্যবহার করেননি। কেন এই জমিনে আমার রাসূলুল্লাহ বিদ্যমান, আমার সাহস হয় এখানে জুতো ব্যবহার করার। ওনার রুমের বাইরে 4-5টা উন্নত মানের হাদিয়া এসেছে, ঘোড়া বাঁধা আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, আমি যখন গিয়ে দেখলাম ইমাম মালিক হুজুরের রুমের বাইরে এরকম বাঁধা আছে ঘোড়া, তো আমিও কাছাকাছি গিয়ে বললাম, মাশাআল্লাহ কত উন্নত মানের ঘোড়া। আমার আওয়াজটা ইমাম মালিক হুজুর শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে এসে সমস্ত ঘোড়া নিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আপনি এটা নিয়ে চলে যান। কি ব্যাপার, আমাকে সব দিয়ে দিচ্ছেন, অন্তত নিজের জন্য একটা রাখুন। বলছেন না, যে জমিনে আমার রাসূলুল্লাহ বিদ্যমান আছে, আমি ইমাম মালিক আমার সাহস হয় না ওই জমিনে ঘোড়ার উপরে সওয়ারি হয়ে ঘোড়ার খুর দ্বারা মদিনার মাটিটাকে পথদলিত করব, এটা আমার সাহস নেই। কত আদব দেখছেন। বাদশারা এসেছে মদিনায়, জোরে কথা বলছেন, ইমাম মালিক ধমক দিচ্ছে, এ বাদশা আওয়াজ কমান। জানেন না কোন দরবারে? পৃথিবীর সেরা দরবার, আল্লাহর কোরআনের আয়াতটা কি আপনি জানেন না? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু। আল্লাহ কি বলেন না, হে ঈমানদারগণ তোমাদের গলার আওয়াজ বুলন্দ করো না আমার নবীর সম্মুখে। সেই রাসূলুল্লাহ দরবারে এসে জোরে কথা বলছেন, নবীর দরবারে হুজুর জিয়ারত করতেছে, জিয়ারত করো। জিয়ারত করেছেন, মুনাজাত চাইবে। বাদশার মনে উদয় হচ্ছে, দোয়াটা কি রাসূলুল্লাহ দরবারের দিকে ফিরে চাইবো না কাবা শরীফের দিকে ঘুরে যাব? তো ইমাম মালিক মালিকি মাযহাবের ইমাম, মদিনার গ্র্যান্ড মুফতি হুজুর জিজ্ঞাসা করিনি, আমি এবার মুনাজাতটা কি নবীর দরবারের দিকে ফিরে চাইবো না কাবা শরীফের দিকে ঘুরে যাব? তখন ইমাম মালিক বলছেন, যে নবী আদম আলাইহিস সালাম থেকে আপনার तमाम দুনিয়ার মানুষের যিনি কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে, আপনি তার দরবারে এসে বলছেন মুখটা ঘুরিয়ে নিয়ে কাবার দিকে ঘুরে যাবেন না, আপনি রাসূলুল্লাহ রওজার দিকে ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মালিক ফতোয়া দিয়ে দিলেন, মালিকি মাযহাবের ইমাম। এ আমার দুনিয়া জমিনের মানুষ রেখে দেন, এ নবী পাকের উম্মতেরা, আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে যখন তিনি পর্দা নিয়ে দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন, আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুররা যখন কোনো সমস্যায় পড়তেন তখন তারা দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর রওজা শরীফে এসে আমার নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে নবীর ওসিলা দিয়ে দোয়া চাইতেন, আল্লাহ পাক আপনার হাবিবের ওসিলায় আপনি আমার এই সমস্যাকে সমাধান করে দিন। এই বলে রাসূলুল্লাহর পর্দা নেওয়ার পর যখন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন ছিল, আমিরুল মুমিন হুজুরের জামানায় মদিনার জমিনে একটা বড় দুর্ভিক্ষ দেখা দিল, এমন বড় খরা দেখা দিল যে মদিনার জমিনে পানি বর্ষণ হয় না। মদিনার জমিনে বহুদিন হয়ে গেল বৃষ্টি বর্ষণ হচ্ছে না। সবাই চিন্তায় আছে, কি হবে কি হবে, যদি আল্লাহ পাক আসমান থেকে যদি পানি যদি আমার আল্লাহ না দেয় তাহলে আমরা মারা যাব, ধ্বংস হয়ে যাব। এই বলে আমিরুল মুমিন ওমর ফারুক তিনি রাসূলুল্লাহর প্রবীণ সাহাবা হুজুরদের নিয়ে গিয়ে মসজিদে নববী শরীফে মিটিং করছেন যে কি করা যায়, কি করা যায়। এ দুনিয়া জমিনের মানব, সেই সময় রাসূলুল্লাহর কাছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকতে না পেরে রাসূলুল্লাহর রওজায় দৌড়ে গেলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে গজবটা আসছে, যে মুসিবতটা আমাদের উপরে এসেছে, হুজুর এই মুসিবতে আপনি যদি দোয়া না করেন আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, ফানা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, হুজুর আপনি
দোয়া করুন আল্লাহ যেন মদিনা জমিনে যেন রহমতের পানি বর্ষণ করে। এই বলে রাসূলুল্লাহ সাহাবী কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ রওজা সম্মুখে ঘুমিয়ে পড়েছেন। যেই তন্দ্রা ভাবে সে গিয়েছেন, ওই সময় দেখছেন যে স্বপ্নে আল্লাহর নবী সাহাবী হযরতে বেলালের সঙ্গে আমার রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে গিয়েছে। ওই সময় রাসূলুল্লাহ বলছেন, এ বেলাল যাও যাও, আমি রাসূলুল্লাহ আমার সালাম ওমরকে গিয়ে দেবে আর বলবে আগামী দিনে আরো কঠিন সময় আসছে, ওমর যেন হুঁশিয়ারির সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে। আর একটা সুসংবাদ নিয়ে যাও, খুব তাড়াতাড়ি মদিনা জমিনে আল্লাহ পাক রহমতের পানি বর্ষণ করে দেবে। যাও ওমরকে গিয়ে সংবাদ দাও। ব্যাস ঘুম ভেঙে গেছে হযরত বেলাল, দৌড়চ্ছেন আমিরুল মুমিনিন হুজুরের কাছে। হুজুর, আমি রাসূলুল্লাহর দরবার থেকে এসেছি, আমি দেখি রাসূলুল্লাহ আমাকে এই বললেন আপনাকে সালাম দিয়েছে আর বলেছে আগামী দিনে খুব কঠিন সময় আসছে, হুঁশিয়ারির সঙ্গে যেন রাষ্ট্র পরিচালনা করেন। আর একটা সুসংবাদ রাসূলুল্লাহ দিয়েছেন যে আজ খুব তাড়াতাড়ি আসমান থেকে পানি বর্ষণ হবে। আসিয়াতুল লামাত কিতাব ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই ওয়াকিয়াটা বর্ণনা করছেন। যখন এটা বলেছেন আমিরুল মুমিনিন দুটো হাত তুলে দোয়া চাইছেন, ঝরঝর করে কাঁদছেন, আয় আল্লাহ আমি আগামী দিন যেন রাসূলুল্লাহর ফরমান মোতাবেক হুঁশিয়ারির সঙ্গে বিচক্ষণতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করতে পারি। এই বলে আমিরুল মুমিনিন দুটো হাত তুলে কাঁদছেন। তামাম রাসূলুল্লাহ সাহাবারা একসাথে দুটো হাত তুলে ওয়াজন্য কাঁদছেন। এমন সময় দেখা যায় আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় চোখ মেরে পড়ল। সঙ্গে সঙ্গে দেখা গেল যে আসমান থেকে আল্লাহ পাক মদিনা জমিনে রহমতের পানি আমার আল্লাহ বর্ষণ শুরু করে দিয়েছে। দুটো হাত তুলে কাঁদছেন, আল্লাহর আসমান থেকে পানি শুরু হয়ে গেছে। সমস্যায় পড়েছেন, রাসূলুল্লাহ দরবারে গিয়ে দোয়া চেয়েছেন। আমার নবী তাহলে কিরকম নবী ছিলেন? আখিরি জামানার নবী এমনি নয়, তিনি নবীদের নবী ছিলেন। সেই নবীর ইজ্জত আল্লাহ অনেক বাড়িয়েছে। কোরআনের